শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মুখনিসৃত বাণী লেখা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামক গ্রন্থে। মধুর কথামৃত শুধু অপরূপ সাহিত্য নয়, ইহা দিব্য জীবনের অমর বাণী। মূল গ্রন্থটি রচনা করেছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীমা ও মাস্টারমশাই নামে পরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামীজি ও মাস্টারমশাইয়ের চরণে প্রণাম জানিয়ে কথামৃত থেকে একটি গল্প বলছি। গল্পটির নাম মাহুত নারায়ণ। দিনটি ছিল 5ই মার্চ 1882। তখন নরেন্দ্রনাথের বয়স হবে 19 বছর। তিনি দক্ষিণেশ্বরে এসেছেন রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে। কথা প্রসঙ্গে রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নরেন, তোকে কেউ নিন্দে করলে তুই কি মনে করবি? তার উত্তরে নরেন্দ্রনাথ বললেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর সস্নেহে হেসে বললেন, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে মন্দ লোকের থেকে দূরে থেকে ভালো লোকের সঙ্গ করতে হয়। যদিও বাঘের মধ্যে নারায়ণ আছেন, তাই বলে বাঘের সাথে তো আর আলিঙ্গন চলে না। তারপর ঠাকুর এই প্রসঙ্গে মাহুত নারায়ণ নামক গল্পটি শোনালেন। এক বনে একজন সাধু থাকতেন। তার অনেক শিষ্য ছিল। একদিন সাধু তার শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, তাই সকলকে সম্মান করবে। এই উপদেশ পাওয়ার কিছুদিন পর একদিন এক শিষ্য জঙ্গলে গেল হোমের জন্য কাঠ আনতে। এমন সময় রব উঠল, কে কোথায় আছো? পালাও পালাও, একটা পাগলা হাতি আসছে। সবাই যে যেখানে ছিল সব কিছু ফেলে পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিটিও তো নারায়ণ, তবে কেন সে পালাবে? এই ভেবে সে দাঁড়িয়ে হাতিকে নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও, তবুও শিষ্যটি নড়ল না। শেষে পাগলা হাতি তাকে সুরে করে তুলে নিয়ে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্যটি ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। যথারীতি এই খবর গুরুদেব ও শিষ্যদের কাছে পৌঁছে গেল। এই খবর পাওয়া মাত্র গুরুদেব ও শিষ্যরা তাকে আশ্রমে নিয়ে এলো এবং সবাই মিলে সেবা শুশ্রূষা করতে লাগলো। খানিকক্ষণ পর তার চেতনা হলো। তখন তাকে কেউ জিজ্ঞাসা করলে, আচ্ছা, পাগলা হাতি আসতে শুনে তুমি পালালে না কেন? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন সর্বভূতে নারায়ণ আছে, তাহলে হাতি নারায়ণকে দেখে আমি পালাবো কেন? তাই আমি হাতি নারায়ণকে দেখে পালাইনি। এই কথা শুনে গুরুদেব বললেন, বাবা, হাতি নারায়ণ আসছে তা সত্য, কিন্তু মাহুত নারায়ণও তো তোমায় বলেছিল পালাও পালাও, পাগলা হাতি আসছে, তবে তার কথাও তো শুনতে হয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সৎ লোকের সঙ্গ করা উচিত আর অসৎ লোক থেকে দূরে থাকা উচিত। যারা আমার গল্পটি শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ।